প্রিয় খ্রিস্টীয় বন্ধুরা, আপনাদের প্রত্যেককে প্রভু যিশু নামে স্বাগত জানাই। আপনারা দেখছেন জিসাস ভয়েস বাংলা চ্যানেল। আজকে আমরা বাক্য দেখি। বাক্য দেখার আগে ছোট্ট একটি প্রার্থনা করি। হে সর্বশক্তিমান মহান ঈশ্বর পিতাগো, তোমার বাক্য আমরা এখন আলোচনা করব। সেই বাক্য আলোচনা করার মতো আমাদের নিজেদের সেরকম যোগ্যতা নেই পিতা। আমরা তাপি মানুষ, আমাদের কিবা আছে যোগ্যতা? তাই আমরা তোমার বাক্য আলোচনা করার মতো আমাদের সেই সাহস নেই। তাই পিতাগো, আমাদের মুখে নেই, তোমার মুখে তুমি তোমার আজকের এই বাক্যে যে বাক্য রেখেছো সেই বাক্য আলোচনা করো, আর আমাদেরকে বুঝতে, জানতে, শিখতে, নিগুড়ত্ব আরো যাতে আমরা গভীরভাবে বুঝতে পারি, তার আশীর্বাদ দয়া করো। ভুল ত্রুটি হলে পাপ অপরাধ ক্ষমা করো, আর আমাদেরকে বাক্যের দ্বারা সমস্ত দিক থেকে আত্মিক খাদ্যে আশীর্বাদ করো, আর তোমার বাক্যে আমাদেরকে প্রচুর ফলবান করো। বিশেষ করে প্রার্থনা শুনলে উত্তর দিলে, আর প্রার্থনা প্রভু যিশু তোমার নামে চাই, আমেন। জয় যিশু, হালেলুয়া। আজকের বিষয় আমরা দেখি, নিজের জীবনকে নিজে যাচাই করা কি উচিত? নিজের জীবনকে নিজে যাচাই করা কি উচিত? আমরা কি কখনো থেমে নিজের জীবনকে যাচাই করি? আমার বিশ্বাস কেমন? আমার কাজ কি ঈশ্বরের ইচ্ছার সঙ্গে মিলছে? আজ আমরা বাইবেলের আলোকে জানব নিজেকে যাচাই করা কেন জরুরি, কিভাবে করব, এবং শেষে একসঙ্গে প্রার্থনা করব। তো প্রথমে এখন আমরা একটি শাস্ত্র থেকে বাক্য দেখি। 1 কোরিন্থীয় 13 অধ্যায় 5 পদ। তোমরা নিজেদের পরীক্ষা করো, তোমরা বিশ্বাসে আছো কিনা, নিজেদের যাচাই করো। এই কথাটি লিখেছিলেন প্রেরিত পৌল 2 কোরিন্থীয় 13:5। ঈশ্বরের বাক্যে বলছেন, প্রথম এক নম্বর পয়েন্ট, আমরা কটা পয়েন্ট দেখবো ব্যাখ্যার সাথে, আলোচনার সাথে। 1 নম্বর পয়েন্ট, আত্মা পরীক্ষা মানে নিজেকে দোষী করা নয়। পৌল বিশ্বাসীদের বলেছেন, নিজেদের হৃদয় পরীক্ষা করো। এটি আত্মসমালোচনা নয়, বরং আত্মসচেতনতা। 2 নম্বর পয়েন্ট, বিশ্বাস শুধু মুখের কথা নয়, বিশ্বাস আমাদের কাজ, ব্যবহার, ক্ষমা, প্রেম সব কিছুর মধ্যে প্রকাশ পায়। 3 নম্বর পয়েন্ট, নিয়মিত আত্মযাচাই আমাদের আধ্যাত্মিকভাবে পরিণত করে। যেমন ছাত্র পরীক্ষার মাধ্যমে উন্নতি করে, তেমনি খ্রিস্টান আত্মপরীক্ষার মাধ্যমে বিশ্বাসে দৃঢ় হয়। সহায়ক আরো একটি পদ, আমরা আরেকটি শাস্ত্র থেকে পদ দেখি। গীতসংহিতা 139 অধ্যায় 23-24 পদ। হে ঈশ্বর, আমাকে অনুসন্ধান করো ও আমার হৃদয় জানো, দেখো আমার মধ্যে কোনো কুমার্গ আছে কিনা। এখানে রাজা দাউদ ঈশ্বরকে অনুরোধ করেছেন তার জীবন যাচাই করতে। আমাদেরও সেই মনোভাব থাকা উচিত। কিভাবে নিজের জীবন যাচাই করব? প্রতিদিন প্রার্থনার মাধ্যমে, ঈশ্বরের বাক্য পড়ে, নিজের কাজ ও মনোভাব পরীক্ষা করে, পাপ বুঝলে অনুতাপ করে
নিজেকে যাচাই মানে ঈশ্বরের সামনে সৎ হওয়া। ঈশ্বর তার আপন বাক্যে প্রত্যেকে আশীর্বাদ করুন। এই ছোট্ট বাক্য, ছোট্ট আলোচনার মাধ্যমে ঈশ্বর প্রত্যেককে আশীর্বাদ দয়া করুন। আমেন। জয় ঈশ্বর। আসুন আমরা একসাথে এখন প্রভুর প্রার্থনা করি। হে স্বর্গীয় পিতা, তুমি আমাদের হৃদয় জানো, আমাদের সাহায্য করো যেন আমরা নিজেদের সৎভাবে যাচাই করতে পারি। যেখানে আমরা ভুল করছি আমাদের সংশোধন করো, আমাদের বিশ্বাসকে দৃঢ় করো, আমাদের জীবন যেন তোমার ইচ্ছা মতো হয়। যিশুর নামে প্রার্থনা করছি, আমেন, আমেন, আমেন। জয় যিশু। প্রেজ দ্য লর্ড। আজ থেকে আমার প্রিয় খ্রিস্টীয় বন্ধুরা, আজ থেকেই শুরু হোক আত্মপরীক্ষার অভ্যাস। কারণ যে নিজেকে যাচাই করে সে ঈশ্বরের কাছে আরও কাছে যায়। ধন্যবাদ। আপনাদের প্রত্যেকের আজকের দিনটি শুভ হোক। জয় যিশু।